এই টিউটোরিয়ালে আমি গ্রুপ এবং আনগ্রুপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমার এখানে একটা টেবিল আছে, টেবিলে কয়েকটি কলাম আছে। তো আমি চাচ্ছি এই শেষের এই কয়েকটি কলামকে আমি হাইড করে রাখতে। তো আপনারা কিভাবে হাইড করতে হয় এবং কিভাবে আনহাইড করতে হয় তো সেটা তো আগে দেখেছেন। তো আমি সেভাবে করতে চাচ্ছি না, আমি একটু অন্যভাবে করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এই কলামগুলো হাইড করব এবং প্রয়োজন যখন হবে তখন আমি সাথে সাথে যেন দ্রুত আবার সেগুলো আনহাইড করতে পারি। তো এটা করার জন্য আমাদেরকে যেগুলো করতে হবে, যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই কয়েকটি কলামকে একটি গ্রুপ করতে হবে। তো আমি এই কয়েকটি কলামকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ডাটা ট্যাবে যাব এবং সেখান থেকে আমি গ্রুপে যাব। গ্রুপে গিয়ে আমি গ্রুপে ক্লিক করব। এরপর যেহেতু আমি কলামগুলোকে একটি গ্রুপ করতে চাচ্ছি সেজন্য আমি কলামসে ক্লিক করব, দেন ওকে। এখন দেখুন এই কয়েকটি কলাম মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে। এখানে একটা লাইন আসছে এবং এখানে একটা মাইনাস চিহ্ন আসছে। তো আমি এখানে ক্লিক করব। দেখুন এগুলো এখন যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা হাইড হয়ে গেছে। এরপরে দেখছেন এখানে একটা প্লাস চিহ্ন, এখানে আমি ক্লিক করবেন। ক্লিক করলে এই যে গ্রুপটা ছিল সেটা আনহাইড হয়ে গেছে। এভাবে আপনি চাইলে একটা গ্রুপ করে গ্রুপকে হাইড এবং আনহাইড করতে পারেন। তো এবার আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এইটা আনহাইড করতে হয়, আনগ্রুপ করতে হয়। এই কলামগুলো আবার সিলেক্ট করবেন, দেন আনগ্রুপ, দেন আনগ্রুপে ক্লিক করবেন, দেন কলামস, দেন ওকে। এখন দেখুন এই যে গ্রুপটা করেছিলেন সেই গ্রুপ আর দেখাচ্ছে না। এখানে উপরে যে একটা লাইন ছিল সেই লাইনটা দেখাচ্ছে না। আপনি চাইলে মাঝের কলামগুলোকে আপনি হাইড করতে পারেন, গ্রুপ করতে পারেন, গ্রুপ করে দেন আপনি হাইড বা আনহাইড করতে পারেন। তো আমি এই যে শেষের কলামটা বাদ দিলাম, মাঝখানের চারটি দেখাচ্ছি। মাঝখানে চারটি কলাম সিলেক্ট করলাম, দেন গ্রুপে গেলাম, দেন গ্রুপে ক্লিক করলাম, কলামসে ক্লিক করলাম, দেন ওকে। এখন এইটি ছাড়া এই চারটি কলাম গ্রুপ হয়েছে। এখন এই গ্রুপকে আপনি চাইলে হাইড করতে পারেন এবং চাইলে আনহাইড করতে পারেন। তো আমি আবার আনগ্রুপ করি, চারটিকে সিলেক্ট করলাম, আনগ্রুপ, আনগ্রুপ, কলামস, দেন ওকে। এখন এটা কিন্তু গ্রুপটা চলে গেছে, এখন আর গ্রুপ নেই। তো আপনি চাইলে এভাবে, আমি একটা কলাম দেখালাম, আপনি চাইলে এভাবে রোকেও আপনি গ্রুপ করতে পারেন। তো রোকে যদি গ্রুপ করেন তাহলে এভাবে করবেন। এখানে আসলে এটা এভাবে আপনি চাইলে রোকেও করতে পারেন, আবার এভাবে আনহাইড করতে পারেন, আনগ্রুপ করতে পারেন। দেন এভাবে দেখেন আনগ্রুপ হয়ে গেছে। তো এই হচ্ছে গ্রুপ এবং আনগ্রুপ সম্পর্কে মোটামুটি ধারণা। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন।